যারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে স্বৈরাচার হঠাতে, যাদের রক্ত আর প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছে জাতি, তাদেরই এক যোদ্ধার চিকিৎসা বন্ধ হয়ে গেছে টাকার অভাবে। এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সৌরভ ইসলামের বেলায়। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির প্রথম বর্ষের শিক্ষার্থী সে। চূড়ান্ত আন্দোলনের সময় রাজপথে সামনের কাতারে ছিল সৌরভ। তিনি জানান, ১৯ জুলাই বিকেলে মিরপুর ১০ নম্বর এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আর পুলিশের সাথে যুদ্ধে নামে তারা। পুলিশের অস্ত্র নিয়ে ওই দিন মাঠে ছিল আওয়ামী লীগ নেতাকর্মীরাও। তারাই নিষ্ঠুরভাবে ছাত্রদের উপর মুহুর্মুহু গুলি চালায়। মিছিলের সামনে থাকা প্রায় সবাই গুলিবিদ্ধ হয়। সৌরভের ডান পায়ের হাঁটুতে গুলি ঢুকে বের হয়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে সে। তাকে মিরপুর শেওড়াপাড়ার আল হেলাল হাসপাতালে নেওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা পঙ্গু হাসপাতালে নিতে বলে, কিন্তু হাসপাতাল এলাকায় পাহারায় ছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা, তাই সেখানে চিকিৎসা হয়নি তার। দেশকে সংস্কার করার জন্য আবারও রাজপথে লড়তে চায় সৌরভ। দরকার পড়লে দেশের জন্য শহীদ হতে চান তিনি। আমাদের এই রক্তের বিনিময়ে আমার চেয়েও যে সকল ভাইয়েরা পা এবং পঙ্গুত্ব হয়েছে, যারা চোখ হারিয়েছে আমার সামনেই দেখা, তাদের এই রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে যেন আমরা কলঙ্কিত না করি। আমার শুধু এটাই দাবি, আর কিছু না। আর যারা পরিবারে আমাদের মতো অসহায় আছে, সরকার যেন আমাদের প্রতি সুদৃষ্টি দেয়। পরিবারের দাবি, এখনই চিকিৎসা না করানো হলে সৌরভ চিরতরে পঙ্গু হয়ে যেতে পারে। টাকার অভাবে থেমে আছে তার চিকিৎসা। তার চিকিৎসার জন্য আরও দীর্ঘ সময় প্রয়োজন। ডাক্তাররা বলেছেন যে এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তাকে অপারেশন যে করা হয়েছে, রিং লাগানো হয়েছে, এটা ২-৩ মাস পরে খুলবে। খোলার পরে তারপরে তাকে দীর্ঘমেয়াদী ফিজিওথেরাপি নিতে হবে। এটা আস্তে আস্তে হয়তো সে পাটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে, তবে এখনও তারা কনফার্ম আমাদের করেনি। সৌরভের বাড়ি রংপুর জেলার কাউনিয়া উপজেলার টেপা মধুপুর গ্রামে। তবে কালবেলার লালমনিরহাট প্রতিনিধির সাথে ৭ সেপ্টেম্বর লালমনিরহাটের পাটগ্রামের হাসপাতাল কোয়ার্টারে কথা বলেন সৌরভের বাবা ওসমান গনি। ছেলের চিকিৎসার জন্য তিনি প্রধান উপদেষ্টার আমার এমন কোনো সমর্থ নাই, যে সমর্থ ছিল সেই টাকা দিয়ে আমি খরচ করে ফেলছি। এখন আমি এই বর্তমানে উপদেষ্টা মহোদয়ের নিকট আমার অকুর আবেদন, যে আমার ছেলের মতো যারা অসুস্থ আছে এখন বিভিন্ন হাসপাতালে বা বিভিন্ন বাড়িতে যারা কাটাচ্ছে, তাদের জন্য সুচিকিৎসা ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয় এবং তাদের জন্য পুনর্বাসন করা হয়। সৌরভের পরিবার বলছে, বিদেশে নিয়ে গেলে হয়তো পঙ্গুত্বের হাত থেকে রক্ষা পাবে তাদের সন্তান। মাহমুদ সোহেল, কালবেলা।